আগুন জ্বালাইলো, ঠাস করে উঠলো, উঠার পরে এই ভেটকে তাকায় থাকে, হেও হাসতেছে আর বউ হাসতেছে, বাচ্চাও হাসতেছে। পাশের বাড়ির আবার ভাবি হেও তাকায় রয়েছে বাঁকা চোখ, বাবারে বাবা, ভাইয়া ভাবিকে কি পরিমাণ ভালোবাসে গো, আজকে 7,000 টাকার পটকা নিয়ে এসে খালি কবরে ঢুক। কথা কন ঠিক না? করা যাবে হারাম। কি এই যে 31st নাইটে কিছু যুবক এখনই প্ল্যান করেছে রাত্রিবেলায় আমরা পিকনিক করব, আছে না নাই? 31st নাইট এটা মুসলমানদের কোনো কালচার না প্রিয় ভাইরা আমার, এটা মুসলমানদের কালচার না। খ্রিস্টীয় বছর অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাবে ডিসেম্বরের 31 তারিখ দিবাগত রাতকে বলা হয় 31st নাইট, ডিসেম্বরের 31 তারিখ। অনেক মুসলমান আজকে যদি জিজ্ঞেস করি যে হিজরি কত সাল চলতেছে, ম্যাক্সিমামই বলতে পারবে না, যেটা আরবি ক্যালেন্ডার, ম্যাক্সিমামই আমরা বলতে পারবো না। আচ্ছা, আরবিটা না হলে সৌদি আরবের বিষয়, যদি বলা হয় বাংলা কত সাল চলতেছে, অনেকে জানি না, ঠিক না? আচ্ছা, ইংরেজি আপনি মানতেছেন, কোনো সমস্যা নাই। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের যে বিষয়টা, যেটা খ্রিস্টানদের থেকে আসলো, সেই জিনিসটা আপনি পালনকে ঘটা করে পালন করা, আয়োজন করা, এটা কি ইসলাম অনুমোদন করে? কখনো না, অনুমোদন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস কি বলছেন দেখেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যাকে কাফেররা ভালোবাসতেন, মুশরিকরা ভালোবাসতেন, ইহুদিরা ভালোবাসতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য মানুষগুলোও ভালোবাসতেন। কখনো কখনো ঈমান আনেন নাই, কিন্তু নবীজির কাছে এসে বলতেন, ওগো নবীজি, অন্যান্য মুসলমানরা যে যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমরাও আপনাদের সঙ্গে যুদ্ধে যাইতে চাই, যদিও ঈমান আনে নাই। এক মুশরিক এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আমি আনি নাই, আমি মুশরিক, কিন্তু আপনাদের সঙ্গে আমি যুদ্ধে যাইতে চাই, ওই কাফেরদের বিপক্ষে আমি যুদ্ধ করব। আল্লাহর নবী জবাব দিয়েছেন, না না, ঈমানের গণ্ডির মধ্যে যতক্ষণ তুমি না ঢুকবা ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জিহাদে কোনো মুশরিক অংশ নিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের যেমন ধর্মীয় উৎসব আছে, ধর্মীয় সীমারেখা আছে। ইহুদি খ্রিস্টান যারা অন্য ধর্মের মানুষ, তাদের কিছু রীতিনীতি আছে। মুসলমান রীতিনীতি ফলো করবে। কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন কিনা, সুন্নাহর মধ্যে দিয়েছেন কিনা, হাদিসের মধ্যে দিয়েছেন কিনা, আল্লাহর নবী ফলো করেছেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছেন কিনা। যদি আমার আল্লাহ পারমিশন দেয় আমি কাজ করব, আর যদি আমার আল্লাহ পারমিশন না দেয়, সরকার করুক, বিরোধী দল করুক, খ্রিস্টান করুক, ইহুদি করুক, ভারত করুক, অস্ট্রেলিয়া করুক, কানাডা করুক, আমেরিকা করুক, আমেরিকার সাথে আমার হাসর হবে না, অস্ট্রেলিয়ার সাথে আমার হাসর হবে না, পশ্চিমা বিশ্বের সাথে আমার হাসর হবে না, আমার হাসর হবে মুসলমানদের সঙ্গে। সুতরাং কোরআনে যা আছে, সুন্নায় যা আছে, আমরা তাই করব, ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে সেই জাতিরই অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ করেন না, পকেটে ঢুকায় রাখেন, ঠান্ডা লাগবে, জোরে কোন নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা এটা পালন করে, খ্রিস্টানদের থেকে এটা এসেছে, তো মুসলমানের ঘরে ঢুকলো কেমনে? কয় হুজুর, বুঝা হোক না বুঝা হোক ঢুকছে। এই যে রাত্রে যেগুলো পিকনিক করে না পোলাপান, ফাঁকা জায়গায় দেখবেন কেউ কেউ আছে চিপা চাপাতেও করে না পিকনিক, ওই যাবে ফাঁকা মাঠে রূপায়ণের দিকে, 12:30টার পরে ফেন্সিডিলের বোতল মারবে। কথা বলেন না কেন? এই যে যারা চিপা চাপা এরকম পিকনিক করে, পিকনিকের আড়ালে অনেকে আজে বাজে কাজ কামও করে, ঠিক না? নেশা আগে করতো না, এখন যে চিপার মধ্যে 2টা টান মারে, কোনোদিন খাইস না দোস্ত, আজকে একটা টান মার, আছে না? 2:30টার দিকে তো বাপ মার খোঁজ খবর রাখে না, প্রশাসনও সেদিন কিছু বলে না, যে একটা দিনই তো করুক না। হারাম। ও মুসলমান, তুমি 31st নাইটে হিসাব করবা, আমার জীবন থেকে 1 বছর চলে গেছে, কবরের দিকে আমি গেলাম, আমার কবরের যাওয়ার সময় হয়ে গেছে, আমি এই রাত্রে পারলে নামাজ পড়বো, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করব, আল্লাহ যে জীবনটা তুমি দিয়েছিলা 1 বছর চলে গেল, সামনের বছরটা যেন তোমার গোলামি করে কাটাইতে পারি, ঠিক কিনা? আর তুমি ঢেঙ্কা চিকা তালে তালে নাচতেছো, লুঙ্গি ড্যান্স মারতেছো, লুঙ্গির নিচে আগুন জ্বলবে, একটু অপেক্ষা করো। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাচ্ছে আজকের মুসলমান সমাজ? কোথায় যাচ্ছি আমরা? কোথা থেকে আসলো খ্রিস্টানদের থেকে।
ওরা কতটুকু পালন করে না করে সেটা ওদের বিষয়, এটা আমাদের ভ্রুক্ষেপ নাই। তুমি মুসলমান, 31st নাইটকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের প্ল্যান করে, আহা, অথচ এই রাত্র, যে রাত্রে আপনি এই পাপগুলো করতেছেন, এই রাতটা কোন রাত আপনাকে বুঝতে হবে, কোন রাত। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত যখন গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন নিজ আসমানে নেমে আসেন, আসার পরে বলেন, হাল মিন সাইলিন আনা মিন মুস্তাগফিরিন আনা কাদা লা কাদা হাত্তা মাতলাইল ফাজর। ও গোলাম, কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। এমন কি কোনো গোলাম আছো যে গোলাম কান্নাকাটি করবা? এমন কি কোনো গোলাম আছো যে অসুস্থ, আমার কাছে চাও আমি তোমার সুস্থ করে দেব? এমন কোন গোলাম আছো যেই গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব শূন্যতাকে পূর্ণ করে দেব। তোমার বিয়ে হচ্ছে না, চাকরি বাকরি হচ্ছে না, তোমার পরিবারের সদস্যরা অসুস্থ, রিজকের সংকটের মধ্যে পড়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আহ্বান করে, আমার ডাক বান্দা। শেষ রজনীতে কোনো মানুষ যখন আরামের ঘুমকে হারাম করে, কোন শীতের মধ্যে আরামের কম্বলটাকে পা দিয়ে সরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন সিজদার মধ্যে লুটায় পড়ে, বান্দার চোখের পানিগুলো ছেড়ে দেয়, চোখের পানি গড়িয়ে গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ বলেন যে সব শূন্যতাগুলো আজকে পূর্ণতা দিয়ে দেবো। আপনি তো বলেন যে হুজুর কাঁদলাম তো 20 বছর 30 বছর, কই গুনাহ তো মাফ হইল কিনা বুঝলাম না। আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যখন আপনার জন্য সেটা প্রয়োজন হবে আল্লাহ ঠিকই দিয়ে দিবেন। আপনি কিন্তু সেটা জানেন না, আপনি কিন্তু জানেন না। কারণ আজকে আপনি মনে করছেন 20,000 টাকা পাইলে জীবনে আর কিছু লাগবে না। অনেক মানুষ এখানে বসে আছে, এরা চিন্তা করে 10টা লাখ টাকা পাইলে আর জীবনে কোনো কিছুর দরকার নাই। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ জানেন না রে গোলাম, তোর 10 লাখ টাকা দিয়ে কিচ্ছু হবে না। 3 বছর পরে তোর বাচ্চা হবে 4টা, তখন 10 লাখ কিছুই না, তোর তখন লাগবে 40 লাখ। সুতরাং দোয়া কর, আজকে 10 লাখ আমি দিব না, কিন্তু 4 বছর পরে আমি আল্লাহ তাআলা তোর 1.5 কোটির মালিক বানায় দেব। হয় না এরকম? মনে চাচ্ছেন অনেক কিছু কিন্তু পাচ্ছেন না, অনেক কিছু চান আর আল্লাহরে বলেন, আল্লাহ এত মানুষরে এত কিছু দিলা, আমারে দাও না খা। আছে না? আল্লাহ বলতেছে অপেক্ষা কর, এমন ভাবে তোকে দিব আমার দেওয়াটা বিগয়রে হিসাব, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যখন দেওয়া শুরু করব খায়া ফুরাইতে পারবি না, গয়না ফুরাইতে পারবি না, ফ্রিজে রাখার জায়গা হবে না, বাড়ি করে শেষ করতে পারবি না। আর বলবি যে আল্লাহ আর দরকার নাই, যা দিছে এনাফ। আল্লাহ বলবে না আরো চা, আমি আল্লাহ তাআলা আরো দিব। আল্লাহ বলবে যা, মৃত্যুর পর আমার দিদার তোর সঙ্গে ঘটায় দেব। আল্লাহ যখন দিবে তখন বেগাইরে হিসাব দিবে। তো 31st নাইটে আপনি শেষ রাত্রে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ একটা বছর চলে গেল। আচ্ছা ধরেন বাইপাইল থেকে আপনি গাবতলী যাচ্ছেন, বাইপাইল থেকে গাবতলীর দূরত্ব মোটামুটি 20-21 কিলো তো মনে হয় হবে নাকি, এরকম হতে পারে, ধরলাম 20 কিলো বাইপাইল থেকে গাবতলী। আপনি বাইপাইল থেকে রওনা দিয়ে হেমায়তপুর পার হয়ে গেছেন, এখন মিটার দেখতেছেন আর বাকি আছে গাবতলী 6 কিলো। কয় কিলো আছেন আপনি এখন দাঁড়ায় হেমায়তপুরে? আপনি বলেন তো গাবতলী আপনার কাছ থেকে কাছে না এখন বাইপাইল কাছে? কথা কইতে হবে, বোঝানোর জন্য বলতেছি। কোনটা কাছে? গাবতলী কাছে। ধরেন আপনার কবরটা গাবতলীতে, আপনি জন্ম নিয়েছেন বাইপাইলে, এখন বাইপাইল থেকে আপনি কবরের দিকে যাচ্ছেন কোথায়? গাবতলীতে। আপনার অবস্থান এখন হেমায়তপুরে, তো কবরের নিকটে, আর 6 কিলো গেলে আপনার কবরে ঢুকতে হবে। মন খারাপ হওয়ার কথা না খুশি হওয়ার কথা? জোরে কন। তো এখন কবরের কাছে আপনি হেমায়তপুরে দাঁড়ায় আছেন, এখন যদি আপনি ঢিঙ্কাচিকা লুঙ্গি ড্যান্স মারেন, পাগল পাগল, এর চাইতে বড় আহাম্মক আল্লাহর জমিনে একটাও নাই, ঠিক না? সুতরাং বি কেয়ারফুল, হিসাব নিকাশ করে কাজ করতে হবে, হিসাব নিকাশ করে কাজ করতে হবে। দুনিয়ার জিন্দগিতে আজকে আমরা সবাই দাবি করছি আমি ইমানদার, সেই ইমানদার, তুমি ইমানদার, সেও ইমানদার, আমার বউ ইমানদার, আমার বাচ্চা ইমানদার, সবাই আল্লাহরে ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পূর্ণাঙ্গ মুমিন তো সেই ব্যক্তি যে নিজে ভালো কাজ করে, ভালো কাজ করার পর আনন্দ পায়, খারাপ কাজ করার পরে তওবার স্পৃহা জাগে,
খারাপ কাজ করার পরে মনটা খারাপ হয় যে হাই হাই আমি ভুল করে ফেললাম, জানবেন আপনার ইমানটা টাটকা আছে। সুবহানাল্লাহ কোন। ভালো কাজ, আপনার ইমানের কি অবস্থা এটা মাপার একটা থার্মোমিটার আছে, যন্ত্র আছে, যে আপনার ইমানটার অবস্থাটা কি, এটা অনেকে আমরা বুঝিও না। জ্বর মাপেন কি দিয়ে? একটা মাপন যন্ত্র আছে না? আলু পেঁয়াজ পটল মাপেন কি দিয়ে? যন্ত্র আছে না? ওজন মাপার স্কেল আছে। আপনার ইমানের অবস্থাটা কি এটা মাপারও একটা যন্ত্র আছে। সেই যন্ত্রটা কি? ভালো কাজ করার পরে দেখবেন যে আপনি আনন্দ পান কিনা। যদি ভালো কাজ করার পরে আনন্দ পান, জানবেন ইমানটা এখনো তাজা আছে। সুবহানাল্লাহ কোন। আর পাপ করার পরে যদি মনের মধ্যে কষ্ট আসে, আই হায় আমি ভুল করলাম, এই কাজ তো আমার করার কথা ছিল না, আল্লাহ আর জীবনে এই পাপ করবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আল্লাহ, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আপনি আমার মালিক, আপনি আমার খালিক, এইভাবে যদি কেউ দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে মাফ করেন। আর পাপ করার পরে অনুতপ্ত হওয়া, অনুশোচন হওয়া, এটা পূর্ণাঙ্গ ইমানের পরিচয়। বলুন সুবহানাল্লাহ। এবার নিজের কাছে জিজ্ঞেস করেন 31st নাইটে আপনার ইমানের অবস্থাটা কি থাকে। যদি আপনি ওই আনন্দ উদযাপন করতে যান, জানবেন যে ইমানের মধ্যে ঠাডা পড়ছে, ঠিক না? ইমানের মধ্যে বলতে আপনার ইমানের মধ্যে। আর যদি সেই দিন আপনার কাজ হয় কি আল্লাহরে ডাকবো, একটা বছর চলে গেল, একটা বছর শেষ হয়ে গেল, কবরের দিকে আমি যাচ্ছি, এখন আমাকে তো কবরের প্রস্তুতি নিতে হবে, জানতে হবে আপনার ইমানটা ঠিক আছে, তরুতাজা আছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়াদা করতে হবে যুবক, এই 31st নাইটে কেউ অবৈধ কোনো কাজ করবো না। সবাই ইনশাল্লাহ কন, বুড়ারাও কন ইনশাল্লাহ। এ রাত্রে উল্টাপাল্টা কোনো কাজ কাম করা যাবে না। আতশবাজি দেখবেন রাত 12টা 1 মিনিটে যে পরিমাণ আতশবাজি ফুটে, পটকা পটকা, বাংলাদেশে এমনও পটকা আছে এক একটার দাম 3,500 টাকা, এমনও পটকা আছে 7,500 টাকা। বাজারে যায় গুলশান বনানীতে পাবেন। এমনও পটকা আছে, এমনও লোক আছে বড় বড় ফ্যামিলি, যে পটকাবাজির পেছনে, আতশবাজির পেছনে এই 31st নাইটে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতেছে। এই গুলাম, আকাশের দিকে পটকা ছুড়ে তোর কী হবে? এই পটকা বাজে হইলে, মানে এই যে আগুনটা ছুড়লে অথবা এই যে আতশবাজি করলে, ফেরেশতারা মানে আকাশ থেকে বলবে মাশাআল্লাহ খুব ভালো কাজ করছিস, তোর পটকার প্রতিটা পটকার বদৌলতে আমি তোদের জন্য একটা সওয়াবের ব্যবস্থা করে দিলাম। এই কথা কি বলে? লাভ আছে এটার কোনো? ফটাস করে মারে, আকাশের দিকে উঠে, কতক্ষণ ভ্যাটকাই, বউ ভ্যাটকাই, বাচ্চাও ভ্যাটকাই, এও ভ্যাটকাই, ভ্যাটকার পরে শেষ। কথা কন না কেন? এটা লাভ কিন্তু একটাই। ভেটকি কয়টা? জোরে কন, কয়টা? আরো জোরে কন, ভেটকি কয়টা? আগুন জ্বালাইলো, ঠাস করে উঠলো, উঠার পরে এই ভেটকে তাকায় থাকে, হেও হাসতেছে আর বউ হাসতেছে, বাচ্চাও হাসতেছে। পাশের বাড়ির আবার ভাবি হেও তাকায় রয়েছে বাঁকাচু করে, বাবারে বাবা, ভাইয়া ভাবিকে কি পরিমাণ ভালোবাসে গো, আজকে 7,000 টাকার পটকা নিয়ে এসে খালি কবরে ঢুক। কথা কন ঠিক না? করা যাবে হারাম। কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আর আচ্ছা, আপনারাই বলা জবাব দেন, আপনারাই ফতোয়া দেন, এই পটকাবাজি করার কারণে দেশের কোনো উন্নয়ন আছে? জাতির কোনো উন্নয়ন আছে? ভোটের কোনো উন্নয়ন আছে? লিডারের কোনো উন্নয়ন আছে? গরিব মানুষের পেটে পটকা ফুটাইলে কি ভাত ঢুকে? দেশের উন্নয়ন নাই, জাতির উন্নয়ন নাই, লিডারের উন্নয়ন নাই। তারপরে যারা ফুটায় আসলে এগুলো শয়তানের ভাই। এরা কিসের ভাই? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এরা কি? শয়তানের ভাই। সুতরাং যদি পটকা কিনে নিয়ে আসেন, এই ঘুরে দিয়ে ইনশাল্লাহ কোন, একটা পটকায় 300 টাকা 200 টাকা 20 টাকা দিয়ে না কিনে এগুলো ফকিরে দান করেন। ওই ফকিরগুলো আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আর গুনাহটা মাফ করে দাও। সুবহানাল্লাহ কোন। তুমি 3,500 টাকা দিয়ে আতশবাজি করে ভেটকি মারতেছে 3 জন, আর এই 3,500 টাকার জন্য অনেক লোক আছে ঢাকা মেডিকেলে ডুকরে ডুকরে কাঁদতেছে মাত্র 3,000 টাকার জন্য। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। টাকা পয়সা থাকলেই অপচয় করতে হয় না।